ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? শুভ মহাপঞ্চমী। তো আজকে থেকে টেকনিক্যালি তো দুর্গাপুজো ছোটোবেলায় শুরু হয়ে যেত, কিন্তু দিল্লিতে না প্রত্যেকটা বারোয়ারি প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুরের মুখ কিন্তু ষষ্ঠীতেই খোলা হয়, মানে জাস্ট বোধনের আগে আগে। তো তার জন্যে মানে গিয়ে ঠাকুরও দেখতে পারবো না, আর ফাইনাল টাচেস এখনও বাকি থাকে। কলকাতার মতো এখানে তো অত বড় করে দুর্গাপুজো হয় না, শুধু সিআর পার্ক আর পুরনো পুরনো যে কালী মন্দিরগুলো আছে, কেন বাঙালি সবখানেই আছেন। তো যেরকম কাশ্মীরি গেট, তিমারপুর সিভিল লাইন্স, আমি ওগুলোতেও গেছিলাম লাস্ট ইয়ার। তো সব ষষ্ঠীতেই মায়ের মুখ খোলা হয়। আদারওয়াইজ যেরকম খবরের কাগজ দিয়ে আটকানো থাকে, যেরকম আমার অফিসেও আসে আর কি সরস্বতী মা, ওরকম থাকে। তো তার জন্য আজকে আর যাচ্ছি না, আজকে বাড়িতেই থাকবো। আজকে বাড়িতে বিয়ে বাড়ির রান্না হবে। কি বলতো, সকালবেলা উঠে আমি তো একেবারে চমকে গেছি। এত বড় বড় গলদা চিংড়ি, না বাগদা চিংড়ি, এটা কি চিংড়ি ভুলে গেছি এখন, গলদা না বাগদা, না হ্যাঁ বাগদা চিংড়ি, গলদা তো আরো বড়। এটা রান্না হবে, চিংড়ি মালাইকারি বানানো হবে। আমার মা খুব ব্যস্ত, আমার মা বাড়িতে থাকলেই ব্যস্ত, আর টাকা করতে গেলেই মা ফ্রি ফ্রি ফ্রি। কি হয়েছে? কিছু হয়েছে? ধাক্কা দিয়েছি। ধাক্কা দিয়েছি গো, আমি বুইকে ধাক্কা দিয়ে দিয়েছি। উনি এখন ব্রেকফাস্ট দিচ্ছেন। ভাই বেরিয়ে গেছে ভাইয়ের কাজে। এখন ঘড়িতে বাজে কটা বলো তো? 11:45। ওই যে ওমা, এখানে একটা মাকড়সার জাল। এই তো বাবা, ভূত থাকে মাকড়সার জালে, কিন্তু মাকড়সার জাল দেখে এসে আমরা ঝাড়াঝাড়ি করেছি। খাট ফ্যান সব পরিষ্কার করা হয়েছে। অ্যাকচুয়ালি 3 মাস অন্তর অন্তর যদি 4 সপ্তাহের জন্য বেরিয়ে যাই 1 মাসের ছুটিতে, তো এই হবে বাড়িতে। তো ব্রেকফাস্টে দারুণ খাবার, আমার খুব প্রিয়। সেই যে পাউরুটি এনেছিলাম, এত পাউরুটি এনেছি, সে এখনও শেষ হয়নি, আর একদম আস্তে আস্তে খাচ্ছি। তো এরকম পাউরুটি সেঁকে দিয়েছে মা, আর মায়ের হাতে প্রিয় ঘুগনি। আমি আমার দিদার হাতের ঘুগনিও খেতে খুব ভালোবাসতাম। আর কালকে মা পায়েস বানিয়েছে, তো একটুখানি করে মহিষের দুধের পায়েসই বানিয়েছে, ভাই নিয়ে এসেছিল। কি হয়েছে? গমা লাগছে? ও বাবা, বুই গমা লাগছে। তো আচ্ছা, আজকে রান্না বান্না করতে ভালো লাগছে? পুজো শুরু হয়ে গেছে না? কিছু শুনেছি তো, খাবো না ঘরে? তো বিকালে তো রান্নাঘরে কবে তালা পড়বে? হ্যাঁ, কালকের থেকে তো। কালকের থেকে কি করবো বলো? পরশু থেকে? কালকের থেকে। কালকের থেকে কি? ষষ্ঠী থেকে রান্নাঘরে তালা, হোটেল থেকে খাওয়া হবে খালি, তাই তো? হ্যাঁ। প্রত্যেক বছরই আমরা এখানে তাই করি, পুরো তার কাটা হয়ে মামে ঘুরে বেড়াই। আমার সোনা মোনাটা। এই হচ্ছে গল্প। চলো তাহলে এখন খেয়ে নেই ব্রেকফাস্ট। আমার প্রচুর কাজ আছে অফিসে, একটা আর্বিট্রেশন আছে, আমার হাই স্টেক ম্যাটার। পুজো বলে তো ওটা বন্ধ থাকবে না, আমাকে আমার কাজ করতেই হবে। তো পুজোর কটা দিন আমি আর কি ক্লায়েন্ট অ্যাটেন্ড করবো না, দশমীর পরের দিনই মিটিং আছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিরই, তো সে কাজও করতে হবে আজকে। পুজো এসেছে বলে কথা, নতুন বেডশিটও পাতা হয়ে গেছে। এটা তোমরা কারা কারা চিনতে পারছো? সোনাঝুরি হাট থেকে আনা হয়েছিল। ঘরটা একেবারে অন্য রকম লাগছে। আর এই হচ্ছে আমার দিদার সেই ঐতিহাসিক খাট, যার মালিকানা নিয়ে এখনো প্রচুর অশান্তি হয়। এই যে এই মহিলাটা দাবিদার হচ্ছে একজন, জানি না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। যতদিন আসল মালিক ছিল ততদিন তো বলনি তোমার লাগবে। হা, তোমার মায়ের পরে এটার মালিক আমি। এই সুন্দর ভিক্টোরিয়ান খাট, আহা, আমি যেন আমার দিদার মতো এই খাটে শুয়েই মরি। সকালবেলা এত ব্রেকফাস্ট করেছি যে আমার পেটে বিন্দু মাত্র জায়গা নেই। ঘড়িতে বাজে এখন 2:15। মা বলছে লাঞ্চ কখন করবি? আমি বলছি লাঞ্চটা কি করতেই হবে? আমার না এই মানে ব্রাঞ্চ করে নিলে আমার জন্য ভালো। আমি ব্রেকফাস্টও খাবো, আবার কিছু ঘন্টা বাদে লাঞ্চও খাবো। আমি যখন একা থাকতাম তখন তো আমি 2টো রান্না করবো, অসম্ভব। একটা রান্না করতাম, হেভি ব্রেকফাস্ট বা হেভি লাঞ্চ, তো আমি পারি না করতে। তো এখন খাবো, দেখি মা যখন বলবে আমার খুব খিদে পেয়েছে তখনই যাব একটুখানি ভাত খাবো, এই আর কি। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, তাই না মা? ডট 3টে বাজে। তো খিদে পেয়েছে, অল্প একটুই পেয়েছে, বেশি পাইনি। আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, শীতকাল আসছে, একেবারে মিঠে রোদ ঘরে এসে পড়ছে, খুব ভালো লাগে। আরও কয়েকদিন একদম দারুণ ওয়েদার হয়ে যাবে। তো মা এখানে খাবার দিয়ে দিয়েছে দেখছি। ও ওইদিকে কি করছেন? ছেলে নেই বাড়িতে, মা মেয়েতে খাবে কি বলো তো? তুমি বলো কি? বেগুন ভাজা। হ্যাঁ, আমার মা আর আমার খুব প্রিয় বেগুন ভাজা। আর ভাই একদম খেতে চায় না, গুটি ওর চুলকোয়। তো ঘি আছে, মর্টন ব্র্যান্ডের ঘি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, ওইটা দিয়ে প্রথম পাতে আহা হা
মানে বলতেই জিভে জল চলে আসছে। লাঞ্চের মেনু একদম ছিমছাম, গরম ভাত, নুন, এখানে মা লঙ্কা দিয়ে দিয়েছে দুটো, কেন জানে মেয়ে খাবে। আর এখানে গন্ধরাজ লেবু, গরম গরম বেগুন ভাজা, এইদিকে আছে চিংড়ি মাছের মালাইকারি, অল্প একটু করে শুক্তো। মা এখানে নিজের ঘিটা নিচ্ছেন। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তোমাদের পুজোর তোড়জোড়িও একেবারে পিকে পৌঁছে গেছে। আর কদিন বাদেই তো মা দুর্গা একেবারে সব প্যান্ডেলে প্যান্ডেলে ধূপ ধুনোর গন্ধে ঢাকের তালে আমরা সবাই মেতে উঠবো, তাই না? বাঙালির সবচেয়ে বড় উৎসব বলে কথা আমাদের এই শারদ উৎসব। আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি আর মা বড়বাজার থেকে কি কি শাড়ি কিনেছি। শুধু বড়বাজার না, আমরা তন্তুজ থেকেও যা যা শাড়ি কিনেছি, মোটমাট কলকাতা থেকে এই বছর যা যা শাড়ি কিনেছি সেসব তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে একটু অন্যরকম। আজকে আমি শেয়ার করব প্রথমে আমার ভাইয়ের কি কি টি শার্টও নিয়েছে কলকাতা থেকে। তো ছেলেদের টি শার্টে তো সেরকম কিছু আহামরি ব্যাপার নেই, খালি রংটাই থাকে। তো এরকম একটা টকটকে লাল নিয়েছে, পুরো সিঙ্গল সলিড কালারের, এরকম কলার দেওয়া। আমার ভাই বাইরে সবসময় কলার দেওয়া গেঞ্জিই পরে বা চাইনিজ কলার পরে, ওরকম গোল গলা বা ভি তো পরেই না, গোল গলার গেঞ্জি বাইরে পরে না। এরকম একটা টকটকে লাল আমি পছন্দ করে দিয়েছি এরকম। তারপরে সলিড টি শার্টটিও বেশি প্রেফার করে, ভালো ভালো প্রিন্টও পরে, এরকম না যে প্রিন্ট করে না। তো এরকম একটা মরুন জামুন রঙের, যেরকম মায়ের শাড়িটা ছিল আগের দিন কটনের ছাপা শাড়িটা, ওরকম জামুন রঙের। তারপরে একটু হালকা বেজের ওপরে এই যে বেজ কালারের সাদার একটু সরু কাজ আছে, তো এইরকম সলিড টি শার্ট। তারপরে ছেলেদের তো গ্রে থাকেই, তো এরকম একটা সলিড গ্রে কালার নিয়েছে। এগুলো সবই আমি ওকে বলেছি এই রংটা নে ওই রংটা নে, আমি ওকে জামা কাপড় পছন্দ করে দিই। তো এটা আমাদের মধ্যে সেট আছে, অন্য কিছু ও দেখে, জামা কাপড়টা আমি পছন্দ করে দিই। তো এরকম হলুদ হলুদ রংটা আমার খুব প্রিয়, তো ওকেও পরলে ভালো লাগে, তার জন্য হলুদ। আর এরকম কালো পাইপিং আছে, হলুদ ওরও খুব প্রিয় রং, আমার লালও খুব প্রিয়। তারপরে আছে, ও বলেছিল আমি হাফ ডজন তো কিনবই, তোমরা এত শাড়ি কিনেছো। তো করতে করতে প্রায় 8খানা হয়ে গেছে। এরকম একটা গ্রিন কালারের, রংটা খুব মিষ্টি লেগেছিল আমার, একদম গ্রিন বলা যায় না, অ্যাকোয়া গ্রিন ব্লুইশ ওরকম। তো এটা একটা, আর দুটো নিয়েছে প্রিন্টেড গেঞ্জি, কিন্তু কালারটা মোটামুটি এক হয়ে গেছে, বাট হ্যাঁ একদিনে তো পরবে না। তো একটা এইরকম, ওপরটা এরকম আর নিচের ডিজাইনটা এরকম, এটা ভালোই লাগবে পরলে। আর আরেকটাও একই মানে মিলতা ঝুলতা কালার, কিন্তু প্রিন্টটা পুরোপুরি অন্যরকম। এই যে এটা এরকম লম্বা প্রিন্ট, এটাও ভালো লাগবে পরলে, তাই না? তো এই হচ্ছে আমার ভাইয়ের শপিং, পুজো শপিং। দিওয়ালিতে দুটো জিন্স নেবে, কেননা একটা জিন্স ওর অলমোস্ট যায় অবস্থা, এখন আর সময় নেই, তাই দিওয়ালিতে। বাবাকে মেসেজ করছে থাক। কলকাতায় গেছি ব্যাগ নেব না তা কখনো হয়, আমিও ব্যাগ নিয়েছি, ভাইও ব্যাগ নিয়েছে। আগে তোমাদের সাথে শেয়ার করি, শ্রীলেদার্স থেকে এই লাল রঙের হট রেড ব্যাগটা নিয়েছি, এত ভালো লাগছিল। ওখানে ফার্স্ট ফ্লোরে তো মেয়েদের, যেটা পার্ক স্ট্রিটে শ্রীলেদার্স, মানে নিউ মার্কেটে, যেটা নিউ মার্কেটে শ্রীলেদার্স, যেখানে প্রচুর ভিড় হয় পুজোর সময়। তো আমরা পুজোর আগেই গেছিলাম, তো ওটা রাখা ছিল, এত ভালো লেগেছে দেখতে। এটা কিন্তু স্লিং ব্যাগ, এই যে এখানে স্লিং আছে, তো এই যে এটা হচ্ছে তার স্লিংটা। আনতে আনতে ব্যাগটা এরকম চুপসে গেছে, এখন এখানে ঢুকিয়ে কিছু এটাকে আবার একটু মোটা প্লাম্প করতে হবে, দেখা যাক, পুজোর একদিন ইচ্ছা আছে এটা নেব। তারপরে নিউ মার্কেটেই নিশা লেদার্স, এই যে নিশা লেদার্স বলে একটা দোকান আছে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আমি। ওদের থেকে আমি বহু বছর, প্রায় 10 বছর ব্যাগ নিচ্ছি। হ্যাঁ 10 বছর আমার প্র্যাকটিস জীবনে, তো 10 বছর আমি ব্যাগ নিচ্ছি ওনাদের থেকে। আমি রিপেয়ারও করাই, যাই ভেঙে যায়। 10 বছরে তো দেখো লেদারের একটু ওয়্যারেন্টের হয়, তো আমি দুটো ব্যাগ এরকম ঠিক করতে দিয়ে এসছি, পরের বার যখন যাব তখন নিয়ে আসবো। ওনাদের ব্যাগ খুব ভালো হয়, কোয়ালিটিও খুব ভালো, আর প্রাইসও একেবারে রিজনেবল। তো এইবার আমি আমার জন্য ল্যাপটপ, বাট এইরকম মানে অফিস ব্যাগ, টোট ব্যাগ নিয়েছি, বাট এখানে ল্যাপটপও নেওয়া যাবে, ওটা বলেই আমি নিয়েছি। তো টোট ব্যাগ তো অনেক কিছু জিনিস যায় অফিসে বা এমনি দৈনন্দিন জীবনে। তো এই যে এইরকম ওরা ল্যাপটপের জন্যে কুশন প্যাড দিচ্ছে, এই যে এটা খুলতে পারছি না কেন, ও টাইট নতুন তো তার জন্য এইরকম। তো দেখা যাক এটা কবে নেই, পুজো পার্বণ শেষ হোক, তারপরে না হয় নেওয়া শুরু করব। রংটা ভালো হয়েছে, আমি ব্রাউন দেখেই নিয়েছি, কালো বড্ড একঘেয়ে লাগে গো। তো এরম একটা ব্যাগ নেওয়া হয়েছে। আর আমার ভাই
দিল্লিতে এদিক সেদিক কাজের জন্য যায়, পড়াশোনার জন্য যায়, তো কলকাতা থেকেই এই ব্যাগটা নিয়েছে। অনেকটা বড় ব্যাগ, আর এটার না বৃষ্টি দিল্লিতে যখন পড়ে তখন তো খুব বৃষ্টি পড়ে, তো এটাকে কভার করার জন্য একটা জিনিস আছে, সেটা কোথায় কে জানে। তো এত বড় একটা কালো ব্যাগ নিয়েছে, আমার বেশ ভালোই লেগেছে। ও নিজেই গিয়ে পছন্দ করে এনেছে, নিউ মার্কেট থেকেই মনে হয় এনেছে, নাহলে চাঁদনি থেকে, আমার ঠিক মনে নেই এখন কোথা থেকে এনেছে। তো এরকম একটা ব্যাগ। ও শ্রীদাস থেকে এরকম একটা ছোট ওয়ালেটও নেওয়া হয়েছে লাল রঙের। লাল রং মা মেয়ের খুব প্রিয়, তো এইরকম এখন তো একদম ইউজ করা হয়নি, তো এই একটা ওয়ালেটও নেওয়া হয়েছে। আচ্ছা, আমার মায়ের এক স্কুলের বান্ধবীর সাথে দেখা করতে গেছিলেন, তো আমি ওনাকে মিষ্টি মাসি বলে ডাকি। গত বছর বোধহয় ওনার ছেলের বিয়ে ছিল, তো ছেলেটা মানে আমার চেয়ে মানে আমার সমবয়সী, আমরা বন্ধু আর কি, ভাই বন্ধু ওরকমই। তো ওর বিয়ে ছিল, তো আমার মা ওর বিয়েতে যেতে পারেনি, তো মাসি ঠিক মনে করে মায়ের জন্য গিফট রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি মায়েদের সব বন্ধুরা যারা যারা গেছিল, যারা যায়নি তাদের জন্য সবার জন্য একই গিফট মাসি রেখেছে। তো এরকম একটা শাল এই গরমে গায়ে দিলে আমি পাগল হয়ে যাব, বাট পুরোটা কাজ করা হয় খুব সুন্দর, মানে পুরো পুরো শালটাতেই এরকম কাজ করা, ঠাসা কাজ, দেখতে খুব ভালো লাগবে। তো মাকে বলেছি মা তুমিও নেবে আমিও নেবো, শেয়ারিং ইজ কেয়ারিং। তো এই একটা শাল দিয়েছে মাসি, আর আমার মাকে এই যে এই একটা শাড়ি, এটা ব্লক প্রিন্ট করা, মোস্ট লাইকলি বাগরু প্রিন্ট, হ্যান্ড ব্লক প্রিন্ট, এই যে বোঝা যাচ্ছে আনইভেন আছে না, তার জন্য পাটটাও খুব সুন্দর এইরকম। তো মহেশ্বরীও হতে পারে, এই কাজটা মহেশ্বরীও হয়, সিল্ক কটন মহেশ্বরীও হতে পারে, অত তো জানবো না, বাট হ্যাঁ ডেফিনেটলি মহেশ্বরীর মতো পার আছে, আর এটা ব্লক প্রিন্ট করা, হ্যান্ড ব্লক প্রিন্ট করা। তো দেখা যাক মা কবে পরে। অনেক বছর বাদে এবার কলকাতায় গিয়ে ঘড়িও কিনেছি, তাও একটা না দুটো। তো আমি না ইন্ডিয়ান ব্র্যান্ড কেনা পছন্দ বেশি করি, এরম না যে আমি বিদেশি ব্র্যান্ড নিতে পারবো না বা অ্যাফোর্ড করতে পারবো না, না, I can afford a Michael Kors bag or a Swiss watch, but আমার কাছে এই যে আমি যে ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান বিজনেসকেই যে আমি প্রমোট করব, এটা আমার মধ্যে আগাগোড়া ছোটবেলা থেকেই ছিল। এটা কিছুটা অবদান আমি বলবো আমার ডিএনএ, প্লাস আমার মা এবং আমার জেঠু অনেক বড় শিল্পপতি হলেও কখনো বিদেশে গিয়ে থাকবো এটা চিন্তা করেননি। এই ভারতে জন্মেছে, এই ভারতেই আমি ব্যবসা করবো, এই ভারতেই আমি মারা যাব। তো এই জিনিসটা আমার আর আমার ভাইয়ের মধ্যে প্রবল, মানে ফরেন ব্র্যান্ডস ফরেন জিনিস এর প্রতি আমার একটা ফোটাও আকৃষ্টতা নেই। মানে কেউ যদি বলে আমি এইখানের এই জিনিসটা কিনেছি, আই উইল লাইক ভেরি গুড ফর ইউ, বাট পার্সোনালি আই হ্যাভ ডিসাইডেড অ্যান্ড আই অলসো ডু দিস, মানে গত 5-6 বছর ধরে তো আমি শুধুমাত্র ইন্ডিয়ান জিনিসপত্র এবং ইন্ডিয়ান ব্র্যান্ডদের জিনিসই ইউজ করেছি, এবং আমি চাই সেটা করতে থাকি। শুধু আমি যে কোটটা পরি ওটা 2020-তে নেওয়া, ওটা একমাত্র জিনিস যেটা মেড ইন বাইরের আর কি। তো কি করা যাবে, আমাদের এখন দেখা যাক, যদি ভালো অল্টারনেটিভ থাকে ওটা জবাব দেবে, তবে হয়তো ভালো ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা কোট নেব। তো এইবার আমি টাটার সোনাটার ঘড়ি নিয়েছি, দুটোই টাটার সোনাটা। তো এইটাতে কোনটা আছে মনেও নেই, দেখা যাক। ও আমি বাংলার মেয়ে, আমি সারা জীবন গর্বিত থাকবো যে আমি বাঙালি। তো সেই কথাটাকে মাথায় রেখে এই ওয়াচটা নিয়েছি, এই যে এইটা বাংলায় লেখা 1 2 3 4 5 6, ভালো লাগছে দেখতে। আর এই মেটাল স্ট্র্যাপটা আমি আলাদা করে দিতে বলেছিলাম, ওদের জেনারেলি এইটা ছিল, তারা এই ঘড়িটার সাথে এই কালো রঙের এই মেটাল স্ট্র্যাপটা ছিল, তো এটা আমার খুব একটা ভালো লাগেনি, কিরকম একটা মানে বুড়ো বুড়ো টাইপ ভাবস আসছিল। তো তার জন্য আমি ওদেরকে বললাম এই সিলভার স্ট্র্যাপটা দিতে, তো ওরা এটা দিল। আমার নিজের তো খুব ভালো লেগেছে, এই যে 1 2 3 4 5 6 একটা ঘড়ি আছে, ভাই বললো ওখানে লেখা 1 2 3 4 5 6, বাট ওটা আমি দেখিনি, আমি এই নিউমেরিক্যাল বাংলায় 1 2 3 4 5 6 দেখেছি, তো এটা আমি নিয়েছি। ওই যে বললাম আমি বাঙালি এবং আমি ভারতীয়, তো দুটোই এলিমেন্ট এই ঘড়ির মধ্যে দেখতে পেলাম। এছাড়া আরেকটাও ঘড়ি নিয়েছি, অনেক দিনের ইচ্ছে ছিল, তো দেখলাম এখানে আছে, এটাও সোনাটার, বাট একদম ছোট্ট ডায়াল, অনেক আগে দেখেছিলাম। এই যে দাঁড়াও তোমাদেরকে খুলে একটু শেয়ার করি, এই যে এরকম একটা গোল্ডেন ডায়াল আর মারুন রঙের লেদারের স্ট্র্যাপ, ছোট্ট
একদম ডায়ালটা। জানি না পড়লে আমাকে ভালো লাগবে কিনা, আমার হাতগুলোতে এই মোটা মোটা। ফোন এসছে, বড় ক্লায়েন্ট কল, কি করা যাবে, ঢেকি স্বর্গে গেলেও ধান, মানে আমি কাজ করবই, আর কাজই তো জীবন, কাজ করছি বলেই জীবনের এই বাকি জিনিসগুলোও কিনতে পারছি। তো এইরকম একটা ছোট্ট ঘড়ি নিয়েছি, জানি না কিরকম লাগবে এই মোটা মোটা হাতে, দেখা যাক যখন পরবো তখন, নালে মাকে পরিয়ে দেবো। তোমাদের হয়তো মনে থাকবে মহালয়ার দিন আমি আর মা সিআর পার্কে বঙ্গভবনে বা চিত্তরঞ্জন ভবনে যে হ্যান্ডলুম এক্সপোটা হয় ওখানে গেছিলাম। তো ওখান থেকেও কিছু কেনাকাটা অবশ্যই করেছি, না করলে তো আমি মানসিক শান্তিটা পাবো না। যদিও শান্তির মাকে বাগে খেয়েছে, তাও ওই 2 মিনিটের শান্তির জন্যই আমি শপিং করি। ওই সেদিনকে তোমাদের বলেছিলাম রিভার্স সাইকোলজি, তা আমার মধ্যে ভীষণ আছে, খুব খারাপ। চেষ্টা করছি, বাট এখনো কিছু কম হয়নি, দেখা যাক কবে কিছু কম হয় কিনা। তো সেই জিনিসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি, কারণ সামনেই পুজো, তো ভাবলাম আজকেই শেয়ার করে দিই। আগে আমরা বলতাম সালোয়ার কামিজের পুরো সেট, আর এখন সেটার নাম হয়ে দাঁড়িয়েছে 3 পিস সেট। আগে ছিল সালোয়ার কামিজ সেট, এখন হয়েছে 3 পিস সেট। তো যে যাই বলুক, দুটোই একই ব্যাপার। তো সেই 3 পিস সেট বা সালোয়ার স্যুট সেট একটা নিয়েছি, হাতে করা জামদানি, বাংলাদেশি জামদানির কাজ। তো কালারটা খুব সুন্দর, এরকম হট পিঙ্ক, তার উপরে এরকম গলায় কাজ থাকে। এইটা হচ্ছে কটন সিল্ক মেটেরিয়ালে, এখানে একটা কটন হলে তানাতে বানাটা কিন্তু সিল্কের, তো তাই জন্য এটার দাম কটনের চেয়ে একটু কম হয়। কটন পিওর কটন হলে একটু বেশি হয়, হাফ সিল্কগুলোর আবার আরও বেশি হয়, কিন্তু এইটা একটু নিম্নমানেরই বলতে পারো। কটন হলে ভালো, কটন বাই সিল্ক যেটা একদম প্রিমিয়াম হয়, সিল্ক বাই সিল্ক যেটা, সেটা আরও দামি হয়। তো আমি এবার এটাই নিলাম। আমার একটা সাদা আছে কটন বাই কটন, ওটাও বাংলাদেশি জামদানি কুর্তির কাজ, ওটা আমি মেলা থেকে কিনেছিলাম, কি বলে মেলা থেকে, নামটা আমি ভুলে গেছি, সুরজকুণ্ড মেলা থেকে কিনেছিলাম, এশিয়ার লার্জেস্ট ক্রাফট মেলা। তো এইবার এখান থেকে নিলাম এইরকম কাজ। আর এই যে বললাম আমি হ্যান্ডলুম জামদানি মানেই পেছনটা ইন্টারলক হবে, আগের দিন শাড়িতে তোমাদের দেখালাম পাওয়ারলুমের কাজ আর হ্যান্ডলুমের কাজ। তো এইটা পুরোটা হ্যান্ডলুম, কেননা পুরো সুতো ইন্টারলক হচ্ছে, এইটাই হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক। তো এটা হচ্ছে টপটা, ভালোই হয় এগুলো, নিচেও এরকম কাজ থাকে আর সারা বডিতে এরকম ছোট ছোট বুটা। আর দুপাট্টা আছে, আমি আর খুলছি না, এটা প্যান্টের পিস, প্যান্টেও কাপড়ের কাজ থাকে, অল্প জামদানি কাজ থাকে। আর এই যে দুপাট্টা, তো আমি বটম জেনারেলি বানাই না, তো আমি বটম দিয়ে একটা কুর্তি বানিয়ে ফেলবো, আমি এরকমই পাবলিক। তো এই তারপরে মৃগনায়নীতে গেছিলাম, ওটা এমপি গভর্নমেন্টের এস্টাবলিশড অথরাইজড গভর্নমেন্ট বুটিক, যেরকম বাংলার হচ্ছে তন্তুজ বা বিশ্ব বাংলা, সেরকম এমপির হচ্ছে মৃগনায়নী। তো ওখান থেকেও আমি একটা সালোয়ার স্যুট নিয়েছি, এই যে এইটা হচ্ছে টপ, আর এখানে নিচে কাজ আছে, এটার সাথে একসাথেই থাকে ওদের প্যান্টটা, প্যান্টের কাজটা এরকম লম্বা লম্বা কাজ। এগুলো সব বাঘ হচ্ছে এমপির জিআই ট্যাগ মার্ক, এই যে এরকম লম্বা লম্বা বাঘ ব্লক প্রিন্ট। কিন্তু ওখানে একটা নদী আছে, বাঘ নদী, সেই নদীতে আয়রন কন্টেন্ট এত বেশি যে ন্যাচারাল ডাই দিয়ে ইউজ করলেও একটা ইউনিক কালার আসে, তার জন্যই জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ হচ্ছে মানে ন্যাচারাল অরিজিনাল কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, আর পুরো কাজটা হাতে হতে হবে, লেবার ইন্টেন্সিভ টেকনিক হলে তবেই হবে। যেরকম উড়িষ্যার এক ধরনের কফি, ওটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, ওটা ওইখানেই উৎপত্তি হয় ওর, তার জন্যে। তো এটা টপটা মানে কুর্তির কাপড়ের ব্লকটা, আর প্যান্টেরটাও খুব স্মার্ট, এরকম লম্বা লম্বা, সাথে দুপাট্টাও আছে। এই যে এই দুপাট্টাটা আমি জীবনে ইউজ করব না, তো জানি না এটা দিয়ে কি করব, থাকবে এখন। আর এই প্যান্টটা দিয়েও হয়তো কুর্তি বানিয়ে নেব। তো এই একটা, আরেকটা কুর্তির পিস কিনেছি, উফ কি সুন্দর কাজ ওই দোকানে। ভদ্রলোক এখানে দিল্লিতে লাজপত নগরে দোকান খুলেছেন, বলেছেন একদিন যেতে, দেখি পুজো টুজো শেষ হলে একদিন যাব। অপূর্ব হাতের কাজ, পশ্চিম মেদিনীপুরে হয় এত সুন্দর হাতের কাজ। পশ্চিম মেদিনীপুরের ঘরে ঘরে মানুষ পড়াশোনা করে বা হাতের কাজ করে, এরকম নিখুঁত কাজ আমার এত ভালো লেগেছে, এত সুন্দর, আর খুব ভালো লেগেছে, দারুণ কাজটা, একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর হাতে কাজ আমি পেছনে ঘুরিয়ে দোকানে দেখেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করি। এই যে
এটা বোঝাই যাচ্ছে এটা হাতে করা, অপূর্ব কাজ। সামনেটা এত সুন্দর লাগবে না বানিয়ে পড়লে, শুধু এখনই এত ভালো লাগছে। এই যে একদম সিম্পল কিন্তু এলিগেন্ট, তাই না? আর রংটাও খুব মিষ্টি, বেবি পিঙ্ক, দারুণ লেগেছে আমার। তো চলো, এগুলোই ছিল পুজোর আগের একেবারে লাস্ট মিনিটের কেনাকাটা। এই হচ্ছে আজকে আমার চতুর্থীর লুক। এইটা আমি শান্তিনিকেতন থেকেই কিনেছিলাম, কিন্তু এই বানিয়েছি পুজোর আগে আগে। তো পরে নিলাম পুরোটা কাজ করা গুজরাটি স্টিচ, আর কানে পরেছি এডির বড় ঝুমকো। তো এখন আশেপাশেই কিছু ঠাকুর দেখতে যাচ্ছি, কিন্তু তোমাদের সাথে আজকে শপিং শেয়ার করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কি কি ঠাকুর দেখলাম, কি কি করলাম, সব কিছু আমি একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও, অনেক 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 ঠাকুর দেখো, আর খুব এনজয় করো। বাই 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 বাই।